অনেকে বলে আপনার যদি একটা সন্তান থাকে সেই একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান। কারণ ওই সন্তান যদি আল্লাহওয়ালা হয়, ওই সন্তান যদি আলেম হয়, ওই সন্তান যদি কোরআনের পাখি হয়, তাহলে আপনার মৃত্যুর পরে ওই সন্তান আপনার জন্য দোয়া করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। প্রিয় দর্শক, ওই সন্তান তার বাবা মার জন্য দোয়া যদি কবরের কাছে যে দোয়া করে, তাহলে সেই দোয়া নাকি কবুল হয়। তাই দেখেন, তার বাবা মা মারা যাওয়ার পরে সেই কবরের উপরে যায় এই বাচ্চাটা শুয়ে আছে, কোরআনের পাখিটি শুয়ে আছে। এই রকমের করুণ দৃশ্য আপনাদের যদি একটু মন ছুঁয়ে যায়, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর এই ধরনের ঘটনা কোন জায়গা হয়েছে আপনাদের যদি কোনো জায়গা জানা থাকে একটু কমেন্টে জানাবেন। দেখেন, কোরআনের পাখিটা তার কলিজার টুকরোকে হারিয়ে সবাই একদিন চলে যেতে হবে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে সবারই একদিন চলে যেতে হবে। কারণ মানুষ জন্মাইলে মৃত্যু হবে, সকল প্রাণীরই সকল মাকলুকাতেরই মৃত্যু হবে। তাই আমাদেরকে অ- অতি দ্রুত এই মৃত্যুর জন্য তৈরি হতে হবে, আমরা যেন কবরে ভালো কিছু আমল নিয়ে যেতে পারি। আমি জানি এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, কারণ বর্তমানে এই সমাজে নাচ গানের আনন্দ উল্লাসের মধ্যে এই কথাগুলো, এই মিউজিক ছাড়া কথাগুলো, এই মুখের কথাগুলো, এই জবানের কথাগুলো কারোর ভালো লাগবে না। কিন্তু একটিবার ভেবে দেখেন, এই দিনগুলো কিন্তু আপনার আমার জীবনে আসবে। আপনি যদি মারা যান, আপনার সন্তান এই কবরের কাছে এসে কাঁদবে। আমার বাবা যদি মারা যায়, আমি কিন্তু এই কবরের কাছে যে আমার বাবার জন্য দোয়া করব, কাঁদবো। আপনিও কিন্তু একই পথের পথিক। তাই আমাদের সবারই সময় থাকতে অগ্রসর হওয়া উচিত। ওই উপরে আল্লাহর যে নির্দেশনা দিয়েছে সেই তার বাণী শুনে, তার কথা শুনে দুনিয়ার জীবন যাপন করা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনি দেখে থাকেন, একটি লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।